আরে হাওয়াইতে উড়ে এসে ওখানে আটকে গেছে। কিন্তু মজা নিচ্ছে, ইচ্ছে করে চেলে যাচ্ছে। আজ মন্দিরাদের বাড়ি সবাই পুকুরে নেমে গেছিল। সবাই বলতে রিমোর খুব ইচ্ছা ছিল, রিমো তো নেমেই ছিল, কৌশিক নেমেছিল, মন্দিরার বর, মন্দিরার ছেলে সবাই নেমেছিল। আর মিমো যেহেতু জানে না, ও ওপরে বসেছিল। তারপরে আস্তে আস্তে বলল, মা একটুখানি জলে পা দেবো? হ্যাঁ ঠিক আছে দাও। একটুখানি জলে পা দিল। নিচেরটায় বসো, ওই পর্যন্ত। আরেকবার ব্যাস বসো, ঠিক আছে ওখানে, ঠিক আছে। প্রথমে জাস্ট এইটুকু বসলো, আর ও পাশে দেখতে পাচ্ছে প্রিয়াংশু জলে নেমে যাচ্ছে। ওরও ইচ্ছা হচ্ছে, বাট যেহেতু জানে না সেই জন্যে ওপর থেকেই দেখছিল। তারপরে দেখছে দাদা টিউব নিয়ে অত দূরে গেছে, দাদাও তো জানে না। তারপরে কৌশিক ওকে নিয়ে নামালো। খুব শখ করে তো নেমে গেল, কিন্তু তারপরে ভয়টাও পেল, এবং সেই ভয়ের জন্যই এই আওয়াজ। আরে হাওয়াইতে উড়ে এসে ওখানে আটকে গেছে। কিন্তু মজা নিচ্ছে, ইচ্ছে করে চেলে যাচ্ছে। তুই আস্তে আস্তে চলে আয়, ঠিক আসছিস? আস্তে আস্তে এসো, ওর হাতে টিউব আছে, এসো আস্তে আস্তে এসো, আসছে। ওই তো কি সুন্দর চলে আসছো, কাছে চলে আসছো। না চলে এলি, তোকে কোথায় দিয়ে এসেছিল? না যেতে হবে না, এটাই চলে এসো। সাঁতার এমন একটা জিনিস, সব বাচ্চাকেই শিখিয়ে রাখা ভালো। বাট ওরা স্কুলে যে সুইমিং ক্লাস যেটা করে, সেটাতে কী লাভ হয় আমি জানি না। যাই হোক, এইরকম পুকুরে এইরকম যদি কয়েকবার নামানো যায় পুরোপুরি শিখে যাবে। তো প্রথম দিকে প্রচুর ভয় পাচ্ছিল, প্রচুর চেঁচাচ্ছিল, একদম মানে পুরো পুকুর পাড়ের লোকজন সবাই তাকিয়েছিল ওর অবস্থা দেখে। বাট তারপরে কিন্তু একটুখানি এনজয় করেছে, একটুখানি সাহস বেড়েছে। তবে হ্যাঁ, যেহেতু প্রথম দিন তো, প্রিয়াংশু যেরকম একদম পুরোপুরি এনজয় করছিল, ও একটু ভয়ও ছিল প্লাস এনজয়মেন্ট ছিল। তো এইভাবে কিন্তু মন্দিরাদের বাড়িতে এটা এবছরের একদম বেস্ট পার্ট ছিল। নতুনভাবে ওরা সাঁতার শিখছিল। যতবার ওকে দূরের দিকে দিয়ে দেওয়া হচ্ছিল, আর মন্দিরার বর ততবারই ওর কাছে চলে যাচ্ছিল। আর মন্দিরার বরকে পেয়ে তাকে কিরকমভাবে গলা জড়িয়ে ধরেছে দেখো, একদম তাকে আর ছাড়েনি, যাতে না কৌশিক দাদা আর ওকে দূরে পাঠাতে পারে। মানে ওর শখ মিটে গেছে আর কি। তো এবারে ও ভয়ে এতটাই পেয়ে আছে যে এবার উঠে যাবে, ও আর ভাল লাগছে না ওর। ওই জন্য এখন বারবার বলছে আমি কাছে যাব, আমি কাছে যাব, আমি আর যাবো না, আমি আর সাঁতার শিখবো না, আমি আর জলে নামবো না। আর পুকুরে চান করবি? কি পারমিশন দিছো? আমি একবার ওই ভিডিওতে পুরো আছে, আমি একবারও হ্যাঁ বলিনি, তুমি নিজে নেমেছো। একবারও বলিনি। তুমি আমাকে জিজ্ঞেস করেছো পারমিশন আছে, কিন্তু আমি হ্যাঁ বলিনি, তুমি তার আগে নেমে গেছো। এই দেখ, তুই যে চেল্লাচ্ছিস, প্রিয়াংশু দেখিছিল সাঁতার জানে, তুই আর জীবনে শিখতে পারবি না। তো একদিন করে তো করতে হয়েছে, তুমি যদি চাচাও কি করে হবে? তুই চেল্লাচ্ছিস, সারা পাড়ার লোক দেখছে। শিখতে গেলে ওইরকম করে না, কিচ্ছু ছাড়বে না। আমার নয় তো। ও